আজকে গিয়ে যেতে হবে, আগামীকালকে 7:30 বঙ্গভবনে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। আমাদের মাত্র 6 জন সদস্য সরকার এবং বিরোধী দল থেকে যারা ভোট দিতে পারেন নাই অথবা ভোট দিতে কেউ কেউ বিরত থেকে গেছেন, এই মিলিয়ে আমাদের ফলাফল ঘোষণা করেছে। আমাদের মানে বিএনপি দলীয় প্রার্থী এবং জোটের প্রার্থী যারা মির্জা মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর, তিনি ভোট পেয়েছেন 255টি এবং বিরোধী দলের প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমদ সাহেব, তিনি পেয়েছেন 88 ভোট। এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকে ওনারা জানতেন যে আমরা নির্বাচনে ওনারা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কী কারণে ওনারা তারপরেও এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। সেটা হলো এই গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছে এবং ভোট দিতে হয়, দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছে। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে আজকের এই সমগ্রটা লাইভ দেখেছে, শুরু থেকে আমাদের লাইভ দেখিয়েছে এবং আপনারা লাইভ দেখেছেন। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জাতি দেখেছে, সরকারের আমাদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রাচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু একটা। তৃতীয়ত হলেন যে আমাদের বিরোধী দলীয় নেতা, তিনি প্রথম ওখান থেকে এসে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, তাকে কংগ্রাচুলেট করেছেন এবং তার সাথে কোলাকুলি দিয়েছেন। আমাদের যিনি প্রার্থী, যিনি নির্বাচনে বিজয়ী হয়নি, ডক্টর অলি আহমদ সাহেব, তিনিও আমাদের বিজয়ী প্রার্থীকে কংগ্রাচুলেট করেছেন। এই কালচারটা বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছিল এবং হারিয়ে যেতে বসেছিল। সেই কালচারটা আবার পুনরায় ফিরে আসতে শুরু করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের গণতন্ত্র কিন্তু সকল